ঝাল ঝাল করে মিষ্টি কুমড়া রান্না করেছি, কাইকা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, টক ডাল, চাপা দিয়ে ডাঁটা শাক পাতার ভর্তা আর ধুন্দুল ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন বাজারে চলে আসছি বাজার করার জন্য। তো অল্প অল্প করে অনেকগুলো আইটেমই নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো আমি অলরেডি ভর্তা করার জন্য একটা ডাঁটা শাকের আটি নিয়েছি, আর এখন মিষ্টি কুমড়া নিয়ে যাব। তো এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, কিন্তু মিষ্টি কুমড়া আমার পছন্দ মতো হচ্ছে না একেবারেই। তো দোকানদার কিন্তু চ্যালেঞ্জ করেই একটা মিষ্টি কুমড়া কেটে নিল, আর কাটার পরেই দেখলাম মিষ্টি কুমড়াটা একেবারেই সাদা। যেহেতু সে আমার উদ্দেশ্যে কেটেছে, সেজন্য ভাবলাম যে থাক, যাই হোক, কিনে নিয়ে যাই বাসায়। তো মিষ্টি কুমড়াটা একেবারেই কাঁচা নিয়ে আসছি, এই যে দেখেন। আর সাথে ধুন্দুল নিয়ে আসছি ভর্তা করার জন্য, আর একাটি ডাঁটা শাক নিয়ে আসছি, সেটাও ভর্তা করব। ডাঁটা শাকের ভর্তা খেতে খুব ভালো লাগে চাপা শুটকি দিয়ে। আমি মূলত ডাঁটা শাক, লাউ শাক, তারপর ধনেপাতা, এগুলো কিন্তু চাপা শুটকি দিয়েই ভর্তা করি, খুবই ভালো লাগে আসলে। আর এই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন, এটা তো মিষ্টি সবজি, আর মিষ্টি থাকার কারণে কিন্তু এটার তরকারি রান্না করলে কেউই খাবে না, একমাত্র আপনাদের ভাইয়া ছাড়া। তো এটার যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু সবাই মোটামুটি খাবে, কারণ ধুন্দুলের ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সবজির আইটেমগুলো যে যেভাবে খেয়ে মজা পাবে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি, যাতে সবজিগুলো খাওয়া হয়, যাতে খায় সবজি সবাই। আমি যেহেতু প্রতিদিন সকালবেলা বাজার করতে যাই, তো সকালবেলা কিন্তু নতুন নতুন আইটেমের কোনো বাজার পাওয়া যায় না, কারণ আমাদের এই এলাকাতে রাতের বেলা বাজার বসে। আর রাতের বেলা যদি বাজার করা যায় গাইস, তাহলে মানে নতুন নতুন সব ধরনের সবজি, যেগুলো জীবনেও চোখে দেখিনি, সেগুলোও পাওয়া যায় এখানে। তো যাই হোক, আমি সব ধরনের সবজি খুব ভালোভাবে কেটে কুটে এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু ভর্তা করব, সেজন্য মাত্র এক আটি ডাঁটা শাক নিয়ে আসছি বাজার থেকে। ভর্তা করার জন্য একটা আটি যথেষ্ট। আমার কাছে শাকপাতা ভাজার চেয়ে শাকপাতার ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে। ভালো করে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে যদি ভর্তা বানানো যায়, তাহলে অসম্ভব মজা লাগে শাকপাতার ভর্তা। সবুজ শাকপাতার ভর্তায় আমি সবসময় কাঁচামরিচটা ব্যবহার করি। শুকনো মরিচ দিয়েও ভালো লাগে, তবে কাঁচামরিচটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো সব উপকরণ আমি একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি চাপা শুটকিগুলো দিয়ে দেব। আর শাকপাতা থেকে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে, তখন আমি শাকপাতাগুলো নামিয়ে ফেলবো। যে কোনো ভর্তার আইটেম যখন আমি চুলায় সিদ্ধ করি, তখন কিন্তু একেবারে শুকিয়ে টনটনা করে তারপর নামাই, কারণ পানি থাকলে কিন্তু একটু পানসেটে লাগবে, সেজন্য আমি এটা সবসময় করি। শুধু পাটায় ঘষে ভর্তা কিন্তু সবাই বানাতে জানে, কিন্তু ভর্তা কিভাবে সুস্বাদু হয়, কিভাবে সুস্বাদু করা যায়, সেটা আসলে সবাই জানে না। এখন আমি কাইকা মাছ দিয়ে বেগুনের তরকারিটা রান্না করব। তো আমি মাছগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে আমার ধুন্দুলটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও একটু খুলে খুলে দেখছি। ধুন্দুলের পানি দিয়েই কিন্তু ধুন্দুলটা সিদ্ধ করছি, আলাদা করে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, যেহেতু এমনিতেই ধুন্দুলে অনেক পানি আছে। তো কাইকা মাছ দিয়ে বেগুনের তরকারিটা আমি যেভাবে রান্না করি, সবার প্রথমে কিন্তু আমি রসুন কুচি দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তার উপর আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তেলের সাথে আরেকটু ভেজে তারপর সামান্য একটু ঝোল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো বেগুনের সাথে আমি কয়েকটা আলু দিব, আর আলুগুলোকে কিন্তু আমি বেগুনের মতো করেই কেটেছি, আর খুবই পাতলা পাতলা করে কেটেছি, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু শুকনা শুকনা করে বেগুনের তরকারিটা রান্না করা হবে, সেজন্য পানির পরিমাণটা আমি খুবই অল্প দিয়েছি। তার উপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে রান্না করব, তারপর যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে তারপর রান্না করে নিয়েছি। কারণ বেগুনের তরকারিতে যদি চুলার আঁচটা একেবারে কমিয়ে রান্না করা হয়, তাহলে বেগুন একেবারে ভর্তা হয়ে যায়। এখন আমি কাঁচা মিষ্টি কুমড়াটা রান্না করব সব ধরনের গরম মশলা দিয়ে। কাঁচা মিষ্টি কুমড়াটা অবশ্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগতো, আর আমার ফ্রিজে যেহেতু চিংড়ি মাছ নাই, সেজন্য আমি গরম মশলা দিয়েই রান্না করছি। আর মিষ্টি কুমড়াতে কিন্তু কখনো পানি ব্যবহার করতে হয় না, পানি ছাড়া একদম অল্প আঁচ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি লাগে। আর এমনিতেও মিষ্টি কুমড়াতে একটু চিনি ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে, রান্নাটা অনেক সুন্দর হয়। ধুন্দুলের ভর্তা করার জন্য এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর এখন আমি ডাঁটা শাক পাতার ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি কাঁচা দিচ্ছি, কারণ ভর্তায় কাঁচা পেঁয়াজটা আমার কাছে খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেছে আমার ইয়াম্মি ডাঁটা শাকের ভর্তা। এদিকে কাঁচা মিষ্টি কুমড়াটাও আমার রান্না করা হয়ে গেছে। এখন ঝাল ঝাল করে মিষ্টি ধুন্দুলের ভর্তাটা বানিয়ে নেব।
যেহেতু ধুন্দুলটা মিষ্টি থাকে সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দেই, কারণ ঝাল না হলে আবার ভালো লাগবে না খেতে। তো এই তো হয়ে গেছে আমার সব রান্নাবান্না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।